হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে চলে এসেছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ চিংড়ি ভাপা। তার জন্য আমি 2 পিস ইলিশ নিয়ে নিয়েছি। তারপরে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি পোস্তটাকে ভালোভাবে আমি গুঁড়িয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে এবং 6 পিস কাঁচা লঙ্কা, এবং এটিতে অল্প একটু জল দিয়ে আবারও সেটিকে পেস্ট করে নেব। তারপরে আমি ওই পেস্টটির মধ্যে দিয়ে দেব 4 টুকরো নারকেল এবং 1 চামচ মতো দই। এরপরে আবারও এটিকে আমি পেস্ট করে নেব। তো সবাই অবশ্যই মনে রাখবেন আমি কি পেস্ট করলাম। ফার্স্টে নিয়েছিলাম পোস্ত, তারপরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং সর্ষে, তারপরে নিলাম নারকেল এবং টক দই। দেখুন, একটা টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 8 পিস মতো চিংড়ি এবং 2 পিস ইলিশ। আপনারা প্রত্যেকেই এই রেসিপিটি বানিয়ে খাবেন, দারুণ খেতে হয়, অসাধারণ একটি রেসিপি। এটাকে আপনি বলতে পারেন দই ইলিশও। তো তারপরে দেখতে পেলেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই হলুদটি দেওয়া হয় যাতে ভাপার মধ্যে একটা সুন্দর কালার আসে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল, পোস্ত এবং সর্ষে মিলে একটা ঝাঁঝালো গন্ধ আসে, যাতে এই ইলিশের টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। তারপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটি, যেখানে আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল এবং দই। তো এরপরে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, মশলা ধোয়া জলটিও আমি দিয়ে দিলাম। আপনি যেরকম পরিমাণে গ্রেভি খেতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন। আমরা একটু ঘনটাই পছন্দ করি, তাই বেশি জল দিলাম না। এরপরে আমি ভালো করে মিক্স করে নেব ইলিশ, চিংড়ি, সর্ষের তেল, হলুদ এবং এই মশলাটিকে। আপনারা প্লিজ প্রত্যেকে বানাবেন, এটা অসম্ভব সুন্দর একটি রেসিপি। আর যারা মাছ খান না তারা অ্যাভয়েড করুন। তো দেখতেই পাচ্ছেন ঘন থকথকে মশলার সাথে আমি ইলিশ চিংড়িটা মিশিয়ে নিচ্ছি। অসাধারণ একটা টেক্সচার এসছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি আপনি এইভাবে ইলিশ চিংড়ি ভাপা করেন। তো ভালো করে আমি এখানে চামচের সাহায্যে মশলা এবং মাছগুলিকে মিক্স করে নিলাম। এরপরে আমি টিফিন বক্সের ঢাকনাটি আটকে দেব। এইভাবেই আমি বাড়িতে ইলিশ চিংড়ি ভাপা বানিয়ে থাকি। তার আগে আমি 2 পিস কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম এবং তার সাথে আরও একটু সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেল, কাঁচা লঙ্কা অসম্ভব সুন্দর একটা টেস্ট আনে এই ইলিশ চিংড়ি ভাপাতে। দেখতেই পাচ্ছেন আমি আরও অল্প একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম। তো প্রত্যেকটা স্টেপ আপনারা এইভাবেই ফলো করবেন ইলিশ চিংড়ি ভাপা বানানোর জন্য। এরপরে দেখুন আমি টিফিন বক্সের যে ঢাকনাটি আছে সেটা আটকে দেব। তো রেডি হয়ে গেল আমার ইলিশ চিংড়ি ভাপার জন্য পুরোপুরি টিফিন বক্সটি রেডি। এরপরে আমি গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে গরম করতে দেব। মনে রাখবেন, আপনি যখন জলটি দিচ্ছেন খেয়াল রাখবেন যাতে করে টিফিন বক্সটি পুরোপুরি ডুবে না যায়, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমনভাবে দেবেন যাতে করে আপনার টিফিন বক্সটি পুরোপুরি ডুবে না যায়। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দেব এবং এটিকে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। তাহলে রেডি ইলিশ চিংড়ি ভাপা। থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর